যে চিকিৎসকরা আন্দোলনের পথে আছেন তারা আন্দোলনের পথেই থাকবেন, টাকা দিয়ে তাদের চুপ রাখা যাবে না। সোমবার ডানকুনিতে সিপিএম এর রাজ্য সম্মেলনে সাংবাদিকদের সামনে এই দাবি করেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন ধনদণ্ড অডিটোরিয়াম থেকে ডাক্তারদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, বামফ্রন্ট সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে কোনো কাজ হয়নি। আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন। আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে, একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা। আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ, এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন, এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করে মোহাম্মদ সেলিমের দাবি, তাদের সরকারের সময় জেলায় জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়েছে। পাশাপাশি বৃহত্তর স্বার্থে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে বলেই জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। মন্ত্রীর বেতন কত, মুখ্যমন্ত্রীর বেতন কত, কতটা বাড়িয়েছেন, কে ক ঘন্টা কাজ করেন, কতটা জীবন বাঁচানোর জন্য আর জীবনকে শেষ করার জন্য কাজ করেন, তারপরে এই বাড়ানো গল্পটা বলবে। আসলে এটাকে বলে ইংরেজিতে ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি। বদলি করে দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, থ্রেট কালচার করছেন, রেজিস্ট্রেশন বাতিল করে দেবো বলবেন, পুলিশ ডাকবে, প্রতিবাদ কারা করেছে তাদেরকে চিহ্নিত করে নিয়ে অ্যাবিউজ করা হবে, আর তারপরে দেখে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বলবেন। এই চালাকি চলবে না। চিকিৎসকরা আন্দোলনের পথে আছেন, থাকবেন।